সেই লোকটা এসে হালিমার সামনে এসে একবার নবীকে দেখছে, একবার হালিমাকে দেখছে, একবার হালিমাকে দেখে, একবার নবীর দিকে দেখে। বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে হালিমা বললেন, হে বৃদ্ধ বাবা, আমার ছেলের দিকে এমন করে দেখছেন কেন? কে আপনি? তখন বলছে, এই মেয়ে, মিথ্যা কথা কেন বলছো? এই ছেলেটা কি তোমার? বলে, হ্যাঁ, এই ছেলেটা আমার। বলে, শোনো, তুমি মিথ্যা কথা বলছো, এই ছেলে তোমার নয়। কোথা থেকে চুরি করে এনেছো সত্যি করে বলো। যতক্ষণ এই বাচ্চা ছেলেটার পরিচয় না দেবে, তোমাকে কিন্তু এক কদম আর সামনে এগোতে দেব না। হালিমাকে আর শিশু নবীকে বন্দি করে দিলেন। কি ঘটনা ঘটছে কবি লিখছেন, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে গো বৃদ্ধ বলে, এবার বলে ছেলেটি কার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার। হালিমা ছেলে নয় তো আমার, তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার, তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার গো। মক্কার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, মক্কার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, বিলাতে দুগ্ধ তারে গেলাম সঙ্গে করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে গো, শোনো বৃদ্ধ বাবা, বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দেন, এই ছেলেটা আমার নয়, সত্যিকারের কথা, আমি সত্যি সত্যি বলছি, আমার নাম হালিমা, আমার বাড়ি তায়েফে, আর এই ছেলেটাকে এনেছি মক্কার কুরাইশ বংশ থেকে, চুরি করে নয়, দুধ পান করানোর জন্য নিয়ে এসেছি, আমাকে ছেড়ে দাও। যেই না বিশ্ব নবীর বংশ পরিচয়, তাই মক্কার কুরাইশ বংশের নাম শুনেছে বৃদ্ধ, আর তায়েফে হালিমার নাম শুনেছে, বৃদ্ধ লোকটি এক দৌড়ে ঘরের ভিতরে গিয়ে হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া ফাটা বই হালিমার সামনে দিয়ে বলল, সত্যিই কি তোমার নাম হালিমা? বলে, বিশ্বাস করুন বাবা, আমার নাম হালিমা, সত্যিকার এই ছেলেটাকে আমি চুরি করে আনিনি, আমি এই ছেলেটাকে মক্কার কুরাইশ বংশ থেকে নিয়ে এসেছি, নবীর নাম তখনও বলিনি। কিন্তু বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে, আর কেতাবটা খুলে কি বলছে কবি লিখছে, শুনুন, খুলে তৌরাত কেতাব, খুলে তৌরাত কেতাব, বৃদ্ধ গায়ে কত বাপ, খুলে তৌরাত কেতাব, বৃদ্ধ গায়ে কত বাপ, বলে এর নামটি কি মা হযরত মোহাম্মদ। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হে হালিমা, তোমার নাম যদি হালিমা হয়, তোমার কোলে যে বাচ্চাটি আছে এর নাম কি মুহাম্মদ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খুলে তৌরাত কেতাব, বৃদ্ধ গায়ে কত বাপ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ। এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম করে সে ঘরে আছে সবই লেখা। তাকবীর, নারে তাকবীর। জন্ম করে সে ঘরে আছে সবই লেখা, খুলে তৌরাত কেতাব, বৃদ্ধ গায়ে কত বাপ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ। এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম করে সে ঘরে আছে সবই লেখা গো। হালিমা বাকি হয়ে গো, হালিমা বাকি হয়ে
তাকে এই সওয়াল করে হালিমা অবাক হয়ে তাকে এই সওয়াল করে বলো না দয়া করে জানো সব কেমন করে বলো না দয়া করে জানো সব কেমন করে শিশু নবীকে নিয়ে হে বৃদ্ধ বাবা, এর নাম তো মোহাম্মদ, এর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, কিন্তু কিন্তু আমার অনুরোধ হলো হে বৃদ্ধ বাবা, এই পাহাড়ের মাথায় এত উঁচুতে বসে বসে এই 7 দিনের বাচ্চার সব কিছু আপনি জানেন কেমন করে, আর এই কিতাবটাই বাকি, এটা দেখে দেখে সব বলে দিলেন। তখন বৃদ্ধ লোকটি বলছে, হে হে হালিমা শোনো, আমি এই পাহাড়ের মাথায় অপেক্ষা করছি আজ 100 বছর ধরে শুধুমাত্র এই বাচ্চাটার জন্যে, কারণ আমি এই কিতাবেই পড়েছি এই ছেলেটা একদিন এই রাস্তা দিয়ে যাবে, আর যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবই বুঝলাম, হালিমা বলল না তা হয় না, তা না হয় বুঝলাম, কিন্তু আপনিই বা কে, আর এই ছেলেটাই বা কে, এই ছেলেটার সম্পর্কে এই কিতাবে লেখা আছে কেন, কে এই ছেলেটি? তখন সেই বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর টপ টপ করে চোখ দিয়ে পানিয়ে পড়ছে আর বলছে, শোনো হালিমা, আমার এই 100 বছরের সাধনা আল্লাহ কবুল করেছে। কেন? তুমি শোনো, এই ছেলেটা তোমার কোলে যে বাচ্চাটি আছে, তুমি এই বাচ্চাটি কি চেনো? বলে না তো, আমি চিনি না তো, এ তো কুরাইশ বংশ থেকে নিয়েছি। তখন বলছে, শোনো এর পরিচয় শোনো, এই ছেলেটাকে। তখন বৃদ্ধ লোকটি বলছে, কি বলছেন? শোনো হালিমা বিবি, আমি জানি সবই, শোনো হালিমা বিবি, আমি জানি সবই, ইনিয়া খেরো নবী, তার যার সৃষ্টি সবই। সুবহানাল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনো হালিমা বিবি, আমি জানি সবই, ইনিয়া খেরো নবী, তার যার সৃষ্টি সবই, ইনিয়া খেরো নবী, তার যার সৃষ্টি সবই। তাওনা কোলে আমার, তাওনা কোলে আমার, চুমা দিয়ে একবার, চাই না কিছুই আমার, পেলাম নবীর দিদার, চাই না কিছুই আমার, পেলাম নবীর দিদার গো। মোহরে নবুয়ত ঘিরে, ওই মোহরে নবুয়ত ঘিরে, চুমা দেয় বারে বারে, মোহরে নবুয়ত ঘিরে, চুমা দেয় বারে বারে, মুখে সে জোরে জোরে তাকবীর কালমা পড়ে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হে হালিমা, তোমার কোলে যে বাচ্চাটি আছে, একটু আমার কোলে দাও না। কোলে নিয়ে রসুলকে গালে মুখে চুমা দিচ্ছে, আর পিঠের ওখানে যে মোহরে নবুয়াতের চিহ্ন, ওখানে বারবার চুমা দিচ্ছে, আর কালমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়ছে, আর বলছে, হালিমা তুমি আজ সাক্ষী থাকো, যে নবী দুনিয়াতে না আসলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবীকে আজ আমি সর্বপ্রথম নবী বলে মেনে নিলাম। এই নবী যখন 40 বছর বয়সে নবী হবে, তখন হয়তো আমি দুনিয়াতে বেঁচে থাকবো না, কিন্তু তোমার কাছে একটা দায়িত্ব দিয়ে গেলাম হালিমা, এই নবী যখন 40 বছর বয়সে নবী হবে, তুমি একটু বলে দিও, হে নবী, তোমার যখন 7 দিন বয়স ছিল, সর্বপ্রথম একজন বৃদ্ধ তোমাকে নবী বলে মেনে নিয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারি, আমি হলাম আখিরি জামানার নবীর প্রথম উম্মত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি শেষ কথা লিখছেন, বৃদ্ধ বলে ও মা, করো আমায় বাদা, যখন নবী হবে বলবে আমার কথা, যখন নবী হবে বলবে আমার কথা, আমি মানিয়া নিলাম শিশু নবীর উপর, তুমি বলে দিও যদি আর না হয় দেখা, তুমি বলে দিও যদি আর না হয় দেখা গো। সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি, সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি, নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে, নবীকে নিয়ে হালিমা যায় চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে।
শিশু নবীকে নিয়ে গো, একটু তাকবীর দিন, নারে তাকবীর। মাশাআল্লাহ, শুনলেন? চলুন এরপরে আরেকটি গজল গেয়ে আমি বসবো, তারপর আমাদের আলী ভাই আবারও কিছু বলবে, তারপর আমাদের এখন ইমরান নাজমি রয়েছে, তারও অনেক গজল রয়েছে, অনেক বিখ্যাত কালাম রয়েছে। জন্ম আমার নবীর যোগে হলে কেমন, শুনেছো না মানে তোমরা? হ্যাঁ, ইন্তেকালের পূর্বে নবী, অনেক ভালো ভালো গজল রয়েছে, সেও বলবে। এবং আমার এবছর একটি বিখ্যাত কালাম আছে, গত বছর। হ্যাঁ, আচ্ছা, এই গজল শুনোস তুমি? এই এখন যেটা বললাম শুনেছো? হ্যাঁ, যাক, আমার 14 গোষ্ঠীর কপাল ভালো যে তোমরা শুনোস, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। এবং আমার এবছর একটা বিখ্যাত কালাম রয়েছে, মানে এটা শুনেছো? একদিন দুপুরে নবীর ঘরে কান, ও বাবা, মুখস্থ তো, কোথায় এলাম রে বাবা? হ্যাঁ, আচ্ছা, আমার একটু 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 পিছনে যাই, বুঝলে? মানে তোমরা এই গজল শুনেছো? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার কেউ জানা মিরেছে? अरे आशिक हो तो ऐसा, তাই দেখছি তো। आप जैसा नहीं, आशिक हो तो ऐसा। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবং আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, এই গজলটা শোনো। দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়, শুনেছো? আচ্ছা, এটা শুনেছো? এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, ওরে বাবা। আচ্ছা, ইউসুফ নবীর রূপ দেখিয়া, শুনেছো? হ্যাঁ, আল্লাহ তোরা একটা বল যে এটা শুনিনি মিরিজ। আচ্ছা, ঠিক আছে, চলো। আর গত বছর যখন অন্য শিল্পী এসেছিল, নিশ্চয়ই আমার একটা খুব বিখ্যাত কালাম, ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আফেল ভেসে যায়, আল্লাহ রে বলি আবু সালেহ মুসা। এটা আমার খুব একটা বিখ্যাত কালাম, আমার বিখ্যাত কালাম। জান্নাতি হতে চাও যদিও গো নারী, জিন্স প্যান্ট টপ পরো তাড়াতাড়ি, ওইরাম না? আচ্ছা আচ্ছা, যেরকম আছে সেরকম বলবো কোনি, চলো। এখন আমি একটা গজল বলে নেই। হ্যাঁ, আচ্ছা, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মাজানা, ঠিক আছে, বলবো কোনি। হ্যাঁ, বলবো বলবো, ইনশাল্লাহ বলবো। তাহলে চলো এখন একটা নূতন বলি। হ্যাঁ, আখির রসুল, চলো আবার সবাই মিলে একটু নবীকে সালাম দেবো, দেখি আমার যুবক ভাইরা কতটা জেগে আছে, একটু দেখি, মাঝে মাঝে একটু জাগিয়ে নেবো। একটা করে কবিতামূলক গজল বলবো, একটা করে ঘটনা বলবো, মিলিয়ে বলি, ঠিক কিনা? হ্যাঁ বাবু, ঠিক কিনা? যেন সবাই মজা পায়, বাচ্চারাও যেন একটু মজা পায়। হ্যাঁ, চলো। তাহলে আমার সঙ্গে গাইবে কিন্তু, যে যে সব থেকে বেশি জোরে গাইবে আমি তারে 20 টাকা দেবই না। হ্যাঁ, নেবে তোমরা 20 টাকা? 50 হ্যাঁ, টাকা দেবে, 50 টাকা। 50 টাকা? আমি গরিব মানুষ বাবু, আপনার নয় টাকা আছে। আচ্ছা, ঠিক বাংলার আছে, শোনো। সুবিখ্যাত শিল্পী, যার টাকা গাড়ি করে যায়, বাড়িতে বই, সে বলে আমি গরিব। হ্যাঁ গরিব, অবশ্যই গরিব, কারণ যখন বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে, তখন আপনারা যখন চেপে বসে থাকেন, তখন নিজেকে গরিব বলে একদম মনে একদম করেন। একদম একদম রাইট কথা। ঠিক বলেছি? তবে সত্যিকারের আমি কথা। জীবনে ঠিক বলিনি, আজকে ভুলও বলিনি। আচ্ছা, সত্যি আমার দেখে মনে হচ্ছে আমাদের আর আলী ভাইয়ের দিলটা অনেক বড়, দেহটা যেরকম বড়, দিলটা ওরকম বড়, আমাদের আনিসুরির মতন মোটা আমি হুজুর। মেপেছি 7.5 কিলো, কসম করে বলছি, নাহলে সকালবেলা বউ মরে যাবো। হ্যাঁ, ওইটা তো মাপতে পারলি বাসেন। চলেন বসেন। যাক, মাশাআল্লাহ, লাইভ চলছে, দেখি ভাবি বলবো কোনি। হ্যাঁ, এমন না? চলো, আজকে তোমাদের 50 টাকা আমাদের আর আলী ভাই দেবে, ঠিক আছে? যে সব থেকে জোরে বলবে, তবে আলী ভাই জাজমেন্ট করতে হবে। হ্যাঁ, কে জোরে বলছে আপনাকে দেখতে হবে তো, ঠিক আছে? চলো, একটু তাকবীর দাও, নারী তাকবীর। টাকার টেম্পার দেখেছেন? হ্যাঁ, এই জন্য টাকা 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 রে, আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে রে ফাঁকা, তাই তো নাকি? হ্যাঁ, টাকা। তবে ঠিক আছে, টাকার জন্য কারা কেমন তকবির দেয় গজলটা বলে, আর টাকা ছাড়া কারা বলে, আমি একটু দেখবো, ঠিক আছে? এরশাদ, এখনো খুচরো পয়সা ছেড়েছি, টাকা ছাড়িনি। এগুলো খুচরো পয়সা, টাকা ওদিকে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি তোমার এগুলো টাকার কিরম খুচরো জোর। পয়সার আওয়াজ। আচ্ছা, এই খুচরো পয়সা কিরম জোর হয়, দেখি টাকার এদিক কিরম জোর হয়, একটু ভাই, এক কচিরা, খুচরো পয়সা, তোমরা টোনের আওয়াজটা একটু বন্ধ করো, আমার যুগ ভাইরা বলো নারী তাকবীর। তোরা চুপ কর কচি, পাই দুকন পড়ি। ভাই, একটু আপনারা একটু জোরে বলেন না, নারী তাকবীর। গুটকা খাচ্ছেন? দেখুন, পটাং করে গালে চলে যায় না জানো? আমাদের আনিসুরির গায়ে আগের দিন খেলা দেখতে গেছ, কোথায় আনিসুরি মোটা হুজুর, ওই যে মোটা মোটা কুদ্দুস বসে রয়েছে, দেখতে পেয়েছে, খায়ও যেরাম গায়ও সেরাম, গলায় জোর আছে ভালো। তো আগের দিন কোথায় খেলা দেখতে গিয়েছে, গিয়ে কোথায় বসে খেলা দেখছিল, এখন সাদা জামা আর কেডা সে পিক পেল থেকে পুক করে ওর গায়ে পড়িয়েছে।
এবার যেই পড়িস বলে বলছি ভাই সরি, বলে সরি, সরির গোষ্ঠী মেরিস, তুই আমার ধুইয়ে দিবি কিনা তাই বল, তুই ধুইয়ে দে আমার না টাকা দে। তো ও খুব এমনি কিপটে লোক, সে টাকা হাসিল করে ছেড়েছে, পরিষ্কার করা পুরো টাকা নিয়ে নিয়েছে। যাই হোক, যেন কারোর গায়ে ছেড়ে লাগে না লাগে, একটু লক্ষ্য রাখবেন। একটু জোরে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। চলো। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর। আসলে বুঝতে পারি না কি বলতে হবে, শুধু বলতে হবে হাজারো সালাম। কি বলতে হবে? শুধু বলতে হবে হাজারো সালাম, সবাই মিলে। হ্যাঁ মিনু ভাই, আচ্ছা চলো একসঙ্গে সবাই মিলে। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর। আরো জোরে, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, হাজারো সালাম, নবী হাজারো সালাম, হাজারো সালাম, নবী হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর, নবী তোমার কদমে মোর, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের ঘরে আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। বনের ঘরে আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকিয়াত যারে গায়ে রয়ে খাম, মিশকিয়াত যারে গায়ে রয়ে খাম, তোমার কদমে মোর, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর। একটু চুপ করে দিন, আমার ভাইরা তো চুপচাপ হয়ে গিয়েছে একটু, পুরো যেন মনে হচ্ছে মিউট করে দিয়েছেন না আপনারা, না সাইলেন্ট মুট করে দিয়েছেন। হ্যাঁ একটু জবান খোলেন, নইলে আবার ঘুম এসে যাবে। সবাই মিলে বলুন একসঙ্গে, একসঙ্গে আমার যুবক ভাইরা সবাই মিলে নবীকে সালাম দেবো। তোমার কদমে মোর, নবী তোমার কদমে মোর, ও নবী তোমার কদমে মোর হাজারো সালাম। ওদিকের লাইন খুব খারাপ করছে, ওদিকের লাইন খুব খারাপ, তোরাই বল দেখি। সবাই মিলে একসঙ্গে, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওমর ওসমান সবাই তোমায় দিবানা, সবাই তোমার দিবানা, বুকে গরম পাথর পেলাম নবীজিকে বলে না, নবীজিকে বলে না। আবু বকর ওমর ওসমান সবাই তোমার দিবানা, সবাই তোমার দিবানা, বুকে গরম পাথর পেলাম নবীজিকে বলে না, নবীজিকে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম।
নবী মিরাজেতে গিয়েছে, আর পায়ের ধুলায় আল্লাহর জন্য সেদিন হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। আজ নবী কিসে করে মিরাজে গিয়েছিলেন বলো দেখি? নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গেছিলেন কিসে করে? কিসে করে? হ্যাঁ, ঘোড়ি চড়িয়ে, ঘোড়া, উট, ঘড়িতে করে আল্লাহ রসুল মিরাজে গেছিল। আচ্ছা তোদের বাড়ি লাঠি বাটি আছে, জরির কাজ হয় যে বড় লাঠি, ওই একটা নিয়ে আয়, দৌড় মেরি গিয়ে আমার মাথায় একেবারে এক বাড়ি মার, একেবারে আমি মর যাই, টুকটুকু মেরি ফেলি, লাভ কি? ঠিক কি না? হ্যাঁ, আরে এরা তবুও তো বলেছে ঘোড়া ঘড়ি যা একটা কিছু বলেছে, এদিক দিয়ে একজন সঠিক বলেছে শুনেছি আমি। এক জায়গায় গিয়ে প্রশ্ন করেছি আল্লাহ রসুল মিরাজে গিয়েছিলেন কিসে করে, মনারা বলো তো দেখি। বাচ্চা বাচ্চা ছেলেপিলেদের ডিজিটাল মারা তো শিখোই না, এরা শিখোয় শুধু ইংরাজি। ময়না বলো মম, ও বাবা। আমার কেউ কেউ বাচ্চাদের শিখায় বলো, ও না আব্বা আব্বা করে ডাকবা না, বলবো পাপা। ও বাবা, ইংরাজি ছাড়া বলে না হাই ফাইন, হাই ফ্রেন্ডস, ও বাবা, হাই হোয়াটসঅ্যাপ, হোয়াট হ্যাপেন্ড, ওরে বাবা রে, এমন ভাবে ইংরাজি বলে। আমার তো মনে হয় এরা যখন কবরে যাবে, মুনকার নাকিরের ফারিস্তা যখন আসবে কবরে, বলবে ওই ওঠ, মান রব্বুকা। আমাদের ঘরের এই যে চ্যাংড়া চ্যাংড়া মেয়েগুলো যারা ইংরাজি ছাড়া বলে না, হয়তো চোখ মুছতে মুছতে উঠে উঠে বলি বলবে হাই ওয়েলকাম টু কবর। আচ্ছা ভাই ওরম যদি বলে, আচ্ছা সে মারির সীমা থাকবে ভাই? মুর্দা বলবে আরে মারিস কেন, প্রশ্ন করো উত্তর দেবো, বলে ওই ফ্রি ফায়ার আছে শুধু দেখি যা আর খাইয়ে যা। ফেরেশতারা সেদিন ফ্রি ফায়ার খেলবে। এই জন্যে শুধু ইংরাজি না, একটু মাঝে মাঝে কি একটু কোরআন শিখবেন, কারণ সেদিন আপনার জবান হবে আরবি জবান, ইংরাজিও চলবে না, বাংলাও চলবে না, অতএব আপনার আরবি শিখতে হবে। এরা তো সঠিক বলেছে। এদিন এক জায়গায় প্রশ্ন করেছি, বলো তো আল্লাহ রসুল কিসে করে মেরাজে গিয়েছিল? এক বান্দা ছোট্ট বাচ্চা ছেলে এত পছন্দ পাকা, সে উঠে দাঁড়িয়ে বলছে হুজুর টোটোই করি। আচ্ছা আল্লাহ, এ পাকে ছেলি বিলে তো তুই এত পাকা পাকলি কি করে? আরে জ্যৈষ্ঠী মাস তো এখনো পড়িনি। হ্যাঁ, আল্লাহ রসুল কিসে করে গেছিলেন? বোরাকে চড়ে। বোরক কিসে করে? বোরক। সেই বোরকের গতিবেগ এত বেশি ছিল, আল্লাহ রসুল জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন আরশে আজিমে, আবার নিজ ঘরে ফিরে এলেন। তখনও এসে দেখছেন অজুর পানি তখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এত গতি ছিল সেই বোরকের। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বোরক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর জন্য সেদিন হয়েছে, জন্য সেদিন হয়েছে। বোরক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর জন্য সেদিন হয়েছে, জন্য সেদিন হয়েছে। অন্তরে গীতে ছিল নূর নবীর নাম, জান্নাতের রূপে রূপে রেখা জাগার নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। নারী তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনলেন, ছোট করে কালামটি পরিবেশন করলাম। চলুন এরপরে ইনশাআল্লাহ আরো অনেক গজল আপনাদের শোনাবো, এবং বিশেষ করে এবছরে আমার খুব বিখ্যাত কালাম, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। গজলটি অবশ্যই বলবো। আমার এক ভাই বলেছেন ওই দেখা যায় স্রোত বয়ে যায় এক আপেল ভেসে যায়, সেই গজলটিও ইনশাআল্লাহ বলবো। চলুন তারপরে আরো নিত্য নতুন কালাম পরিবেশন করবো। এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাবে আমাদের এমডি ইমরান নাজমি, তার কণ্ঠে আপনারা সুন্দর সুন্দর কালাম শুনতে থাকুন। তারপর ইনশাআল্লাহ আবারও আমি আসবো, আবারও আপনাদের নিত্য নতুন গজল শোনাবো, অনেক মজা হবে, একসঙ্গে গজল বলবো, ঠিক আছে? কেমন? চলো এখন শুনতে থাকি আমাদের ইমরানের কণ্ঠে।